ধর্ষণ দিবস। কালকে রেপ ডে, ভ্যালেন্টাইন ডে নয়, কাল হচ্ছে রেপ ডে। এখন গার্লফ্রেন্ডের অবস্থা কি? ওটা গার্লফ্রেন্ড না, কালকে এটা যেগুলো যাবে একটাও গার্লফ্রেন্ড না, সবগুলো পতিতা। আর তুমি যুবক, তুমি যদি যাও, তুমি খুব ভদ্র পরিবারের ছেলে না, তুমি হচ্ছে এক নাম্বার লুচ্চা। ও যদি পতিতা হয়, তুমি তাহলে লুচ্চা, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বলে ইসলামে কিছু নেই। কালকে হচ্ছে সবচেয়ে গোটা বিশ্বের ধর্ষণ দিবস। কালকে রেপ ডে, ভ্যালেন্টাইন ডে নয়, কাল হচ্ছে রেপ ডে। কাল এত পরিমাণে ছেলেরা মেয়েদেরকে ধর্ষণ করবে, এত পরিমাণে কন্ডম বিক্রি হবে। দুনিয়াতে অন্য কোনো দিন এত মানে কন্ডম বিক্রি হয় না, এত ধর্ষণ হয় না। কালকে স্পেশাল, এটা ধর্ষণ ডে, এটা রেপ ডে। কালকে যুবক সকালবেলায় ঘুম থেকে উঠবে, প্রথম কাজ হচ্ছে জেরক্সের দোকান। কি বলেন আপনারা এটাকে? জেরক্সকে কি বলেন? ফটোকপি। ফটোকপির দোকানে চলে যাবেন, বড় কলিবেন 14ই ফেব্রুয়ারি রেপ ডে, বাংলায় 14ই ফেব্রুয়ারি ধর্ষণ দিবস। এলাকার যত গ্রাম আছে কালকে আগে এই পোস্টারগুলো লিখে রেখে দিয়ে প্রচার করবেন। আর যে মেয়েগুলো দেখবেন যে রাস্তায় ভালোভাবে সেজে রাস্তাতে বের হয়েছে, জেনে রাখবেন এ ধর্ষণ হয়ে বাড়িতে ফিরবে, এই মেয়েকে কোনো বিয়ের প্রস্তাব দেবেন না। যুবক, তুমি 1 মাস অপেক্ষা করে আছো, কবে 14ই ফেব্রুয়ারি আসবে, কবে তোমার মনের মানুষটাকে তার গোলাপ ফুল দিবে। এই জন্য 1 সপ্তাহ আগে দোকান থেকে গোলাপ ফুল কিনে নিয়ে চলে এসেছো। 14ই ফেব্রুয়ারি যদি পাওয়া না যায়, যদি দাম বেশি হয়, 10 দিন আগে তুমি গোলাপ কিনে একদম বাড়ি ফ্রিজে রেখে দিয়েছো। আর মনে মনে স্বপ্ন যে আমি বাইকে নিয়ে ঘুরে বেড়াবো, বন্ধুর কাছ থেকে বাইক অর্ডার করে নিয়ে রেখে দিয়েছো আগে থেকে। একদম নতুন পোশাক কিনেছো, তোমার গার্লফ্রেন্ডকে বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে তাকে পোশাক কিনে দিয়েছো। অনেক স্বপ্ন, তুমি এই মেয়েটাকে নিয়ে ঘুরতে যাবে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, নষ্ট দিবস উদযাপন করবে। এই যে এত সুন্দর স্বপ্ন দেখছো না, ঠিক এই স্বপ্নটা তোমার বোনকে নিয়ে এই হ্যাবলার বেটা ক্যাবলাও দেখছে। ওই ক্যাবলা তোমার বোনকে নিয়ে শুয়ে থাকা স্বপ্ন দেখছে। আর কালকে শুবে, এটা একদম জেনে রাখো। তুমি যেমন অন্যের বোনকে নিয়ে শোয়ার চিন্তা করছো, বিয়ে বাদ দিয়ে তোমার বোনকে নিয়ে শুয়ে থাকবে, পেট ভাড়া করবে, একদম হোটেলে যাবে, খাওয়াবে, বাইকে চাপাবে, জোরে জোরে ব্রেক মারবে। তুমি যা চিন্তা করছো সবগুলো তোমার বোনের সঙ্গে আরেকজন চিন্তা করছে। কাল যদি এই দিবস পালন করার জন্য কোনো মেয়ের সঙ্গে যদি সম্পর্ক নতুনভাবে করতে চাও, জেনে রাখবে তোমার বোনের চেহারা ছবিটা যেন ভেসে ওঠে। তোমার বড় বোন বলো, ছোট বোন বলো, তার চেহারা যেন সামনে তোমার ভেসে ওঠে যে না, আমি যে কাজটা করছি আল্লাহ আমার বোনের সঙ্গে আরেকজনের করে দিবে। এটা ঠিক, পৃথিবী হচ্ছে আয়নার মতো, তুই যেমন আচরণ করবে তোমার সঙ্গে ঠিক এমনই আচরণ আসবে। আর যারা মনে করছে যে না আমার দরকার না, মতো বোন নাই, এখন আপনি বিবাহিত, তারপর যদি পরকের সম্পর্ক করতে শুরু করে দিবেন, যেমন আপনার বউ আরেকজনের সঙ্গে হোয়াটসঅ্যাপে গুলো ফুল পাঠিয়ে দিবে, মানে বাড়ি বাড়ি যেতে পারে দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, ওই হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দিবে। তাই বেশি আপনি চালাকি করতে যাবেন না, আপনি যে জিনিসটা করবেন সেই জিনিসটা আপনাকে উপহার দেওয়া হবে। আল্লাহ নবীর আদর্শকে গ্রহণ করেন। নবী বলছেন কেউ যদি অন্য কোনো বেধর্মীদের কোনো সংস্কারকে গ্রহণ করে, আপনি আল্লাহ নবীর উম্মত না, আপনি ওই সে ইহুদি হিটলারের পেছনে উঠবেন। আপনার নেতা হিটলার হবে, কার্ল মার্কস হবে, আর মার্ক জুকারবার্গের পেছনে উঠতে হবে। তাই 14ই ফেব্রুয়ারি এটা বেশ্যা দিবস, এটা নষ্ট দিবস, এটা ধর্ষণ দিবস, এটা রেপ দিবস, কোনোভাবে এটা ভালোবাসা দিবস। ভালোবাসার শব্দকে নষ্ট করিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝা তুমি তৌফিক দান করো, আমিন। যদি 14ই ফেব্রুয়ারি থেকে যদি তুমি কালকে না যাও, তোমার ফজিলত কি? সহিহ বুখারী 2001 3467 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন 3 জন যুবক গভীর রাত্রিতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে একটা গিরিপথের মাঝখান দিয়ে, চতুর্দিকে পাহাড়, গভীর রাত্রিবেলাতে 3 জন বন্ধু একসঙ্গে যাচ্ছে। ধরেন আপনাদের এলাকার 3 জন যুবক, 3 বন্ধু, জিগরি বন্ধু একসঙ্গে চলে যাচ্ছে রাত্রিবেলাতে। হঠাৎ করে ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, চতুর্দিক ঘন গাঢ় অন্ধকার, শুধু ঝিঝি পোকা ডাকছে আর ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী তারা হুক্কা হুয়া করতে শুরু করে দিয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ বলছেন যে সেই সময়তে ওই 3 জন যুবক
পাশে তাকে দেখছে একটা গিরিপথ, একটা পাহাড়, উঁচু একটা দেওয়াল, মাঝখানে একটা গর্ত আছে। তিনজন যুবক বাঁচার তাগিদে সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে প্রবেশ করে ফেলেছে। যখনই গর্তের মধ্যে তিনজন বন্ধু একসাথে ঢুকে পড়েছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড়ের কারণে একটা বড় পাথর গড়তে 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 এসে ওই যে গর্তের মধ্যে ঢুকেছিল, গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এবার আপনি নিজেকে নিয়ে কল্পনা করে দেখেন, গভীর রাত্রিবেলা ঝড় বৃষ্টি আসছে, কোনো লাইট নাই, গাঢ় অন্ধকার, কেউ নাই, একটা পাহাড়ের মধ্যে আপনি আটকা পড়ে গেছেন, একটা ঘরের মধ্যে আটকা পড়ে গেছেন। বাইরে থেকে কেউ এই তালাটা লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে, ভেতরে আপনারা আছেন তিনজন, কোনো লাইটের ব্যবস্থা নাই। তিনজন বন্ধু তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। তারা নিশ্চিত জানছে যে আমাদের মৃত্যু অনিবার্য, কারণ আমরা এখানে যে চিৎকার মারি, আশেপাশে মরুভূমি, কেউ শুনতে পাবে না, কোনো খাবারও নাই, আমরা নিঃসন্দেহে মারা যাব, এটা বেশক 100% মৃত্যু আমাদের অনিবার্য। তিনজন ভীত সন্ত্রস্ত, তিন বন্ধু। একজন বন্ধু মোটামুটি ইমানদার, ও তখন বাকি বন্ধুকে বলছে, বন্ধু যে পরিস্থিতি আজকে ঘটে গেছে, এটা নিশ্চিত আমরা আর বেঁচে বাড়িতে ফিরতে যেতে পারবো না, আমাদেরকে একজনই বাঁচাতে পারে, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বন্ধু এক কাজ করে, জীবনে কোন ভালো কাজ তুমি করেছো, যে ভালো কাজটা করেছো ওই ভালো কাজকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে চাও যে আল্লাহ আজকে এই বিপদে, আল্লাহ আমি অমুক ভালো কাজটা করেছি, আল্লাহ এই ভালো কাজের ওসিলায় আজকে বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। একজন বন্ধু তাকে এই পরামর্শ দিয়েছে। তিনজন বন্ধুর মধ্যে একজন চট করে বলছে, আল্লাহ হে আমার রব, আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আল্লাহ তুমি তো খুব ভালোভাবেই জানো আমার একটা চাচাতো বোন ছিল, আমার একটা প্রতিবেশী বোন ছিল, যাকে আমি ছোট কাল থেকে দেখে আসি, তার প্রতি আমি ক্রাশ অনেক আগে খেয়েছিলাম, তার প্রতি ভালোবাসা আমার অনেক আগে থেকে ছিল। যখন সে সাবালিকা হয়ে গেল, আমি তখন তাকে গিয়ে প্রস্তাব দিই যে তুমি আমার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারো, কিন্তু সেই মেয়েটা আমার সঙ্গে সম্পর্কে রাজি হয় নাই, আমাকে ইগনোর করে চলে গেছে। সেই মেয়েটা আমার প্রস্তাবে সে অ্যাকসেপ্ট করে না। আল্লাহ আল্লাহ তুমি সবই জানো। একদিন হঠাৎ করে গভীর রাত্রিতে আমার ওই চাচাতো বোন প্রতিবেশী ও বাড়িতে এসে আমার গেটে ঠক ঠক করে নক করছে। কে? আমি। এই তুই এখানে? কি ব্যাপার, তোর রাত্রিতে কি ব্যাপার? ভাই আমার আব্বা খুব অসুস্থ, আমার বাড়িতে যত টাকা পয়সা ছিল খাবার ছিল সব বিক্রি করে দেবে, চিকিৎসা করেছি, আমার কাছে আর 1 টাকাও নাই। ভাইয়া যদি সম্ভব হয় আমাকে 100 দিনার বা দিরহাম দাও, আমি তোমাকে ধার নিতে এসেছি। ওই যুবক বলছে, আল্লাহ অনেক গভীর রাত্রি, আমার মনের মানুষ আমার গেটের কাছে এসে আমার কাছে ভিক্ষা চাচ্ছে। সেই সময় আমার অন্তরে আলাদা প্রশ্ন জেগে উঠলো। আমি তখন বললাম, তোমাকে আমি 100 দিনার দিরহাম দেব, কোনো সমস্যা নেই, তবে আমার একটা শর্ত আছে। মেয়েটা বলে, কি শর্ত? তোমাকে দিতে পারি, তবে আমার সঙ্গে তোমাকে একটা দিন, সম্পূর্ণ দিন আমাকে দিতে হবে তোমার। মেয়েটা কথা শুনে দৌড়তে 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 বাড়ি থেকে পালিয়ে চলে গেছে। 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পার হয়ে যায়, মেয়েটা তার প্রস্তাবে রাজি না। হঠাৎ করে দিন 10 পরে গভীর রাত্রিতে আবার বাড়িতে এসে নক করছে। কে? আমি। তুমি যে প্রস্তাব দিয়েছিলে আমি তোমার প্রস্তাবে রাজি। ভাই আমাকে দ্রুত কিছু দিনার দিরহাম টাকা পয়সা তুমি দাও, আমার বাবা মা চিকিৎসা করতে হবে। ছেলেটা সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ সেই দিন ওই খুশি মনে আমি 100 দিনার অথবা দিরহাম তার হাতে তুলে দিয়েছি, যে যাও তোমাকে দিয়ে দিলাম, তো শর্ত কি মনে আছে? যে আছে। মেয়েটা বলছে, সঙ্গে সে নিয়ে চলে গেল। তারপর আর কোনো ঘটনা পাওয়া যায় না যে তার বাবা মার কি হলো, ঘটনা পাওয়া যায় না হাদিসে। এরপরেই সঙ্গে সঙ্গে ওই ছেলেটা সেই মেয়েটাকে বলছে, দেখো তোমার শর্ত তো আমি রেখেছি, 100 দিনার দিরহাম দিয়েছি, তোমার যে শর্ত ছিল আমাকে একটা সময় দেওয়ার, তুমি আমার শর্ত পূরণ করো। সেই ছেলেটা এরপরে বলছে, সেই মেয়েটাকে নিয়ে আমি একটা আমার ঘরের মধ্যে চলে গেলাম, একদম অন্ধকার ঘর, কেউ নেই, চারিদিকে অন্ধকার। আমি সেই মেয়েটিকে নিয়ে, আমার মনের মানুষকে নিয়ে আমি একটা বেডের মধ্যে চলে গেলাম, বিছানা
বিছানায় শার্ট করে শুয়ে দিলাম, তারপরে তার একটা একটা করে পোশাকটা আমি খুলতে শুরু করলাম, অন্ধকার একদম তার পোশাক সব খুলে ফেলেছি। এরপর আল্লাহর নবী বলছেন হাদিসের ভাষায় এরকম যে মেয়েটার ওপরে একদম বুকের উপরে উঠে বসেছে, মেয়েটার দুই রান দুই পা, ছেলেটা দুই পায়ের মধ্যে মধ্যে চলে গেছে, একদম এত কাছাকাছি চলে গেছে, এত ঘনিষ্ঠ হয়ে গেছে, একদম লাস্ট টাইম সেই সময় মেয়েটা কাঁদো কাঁদো কণ্ঠে অন্ধকারের মধ্যে বলছে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমাকে কেউ স্মৃতি স্পর্শ করে নাই, তুমি এই টাকার কারণে আমাকে সহযোগিতার নামে তুমি আজকে আমাকে সতীত্ব নষ্ট করো না, আমার সাথে ধর্ষণ করো না, আমাকে ব্যভিচার হিসাবে তুমি মানুষের কাছে পেশ করো না, ইত্তাকিল্লাহ, তুমি তোমার রব আল্লাহকে ভয় করো। ওই যুবক বলছে, আল্লাহ তুমি দেখেছো সেই দিন অন্ধকারের মধ্যেই তার এই কণ্ঠের আওয়াজ শুনে আমি সঙ্গে সঙ্গে দুর্বল গতিতে উঠে আমি সেই ঘরকে ত্যাগ করে দিয়ে আমি পালিয়ে গিয়েছিলাম, কোনো পুরুষের দ্বারা সম্ভব নয় ওই জায়গা থেকে ফিরে আসা, কিন্তু তোমার কথা আমার স্মরণ পড়ে গেছিল, মেয়েটা মনে করে দিয়েছি, ইত্তাকিল্লাহ, হে আমার বান্দা তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে খুশি করার জন্য তোমাকে ভয় করে ওই গরম মুহূর্ত আমি ত্যাগ করে পালিয়ে এসেছি। ইয়া রাব, আজকে আমরা বিপদে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহ তোমাকে ভয় করি, আজকে আমি বিপদে, আজকে তুমি আমার এই ভালো কাজটার বিনিময়ে আমার এই বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ বলছে যখন এই দোয়া করেছে কারেন্টের মতো আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। পাহাড়ের মধ্যে যে মুখটা ছিল 3 ভাগের মধ্যে 1 অংশ টুক করে সরে গেছে। কথা বুঝতে পারলেন না? তার মানে যদি নেক কাজ করেন আল্লাহকে খুশি করার জন্য, যখন কোনো বিপদ চলে আসবে ওই নেক কাজকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবে কি করবে না? করবে কি করবে না? যেসব মেয়েরা এসেছে, মা বোনেরা এসেছে, যেসব তরুণ যুবকরা তোমরা এসেছো, তোমাদের জন্য স্পেশাল এই হাদিসটা আজকের রাত্রির জন্য। কারণ তোমারও যদি প্ল্যান করা থাকে 14ই ফেব্রুয়ারি তুমি গার্লফ্রেন্ডকে নিয়ে কি কি করবে, মেয়েদের যদি প্ল্যান করা থাকে বয়ফ্রেন্ডকে নিয়ে কি কি করবে প্ল্যান আছে, আজকে হাদিস শোনার পরে তোমাকে বলতে হবে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই হে আমার রব আমি তোকে ভয় করি, যা প্ল্যান ছিল সবগুলোকে বাতিল করে দেব আল্লাহ, আমি জান্নাত চাই, আমি ব্যভিচারী হতে চাই না, আমি পরকায় লিপ্ত হতে চাই না, আল্লাহ আমি তোমার সামনে আমি লজ্জিত হতে চাই না, আমার মুখকে তুমি উজ্জ্বল করে দাও, আমি আজ থেকে 14ই ফেব্রুয়ারির নামে কোনো খারাপ রিলেশনে আমি যুক্ত হব না। এই কথা বললেই ভাই বলেন তো এই ভালো কাজের দরুন অন্য সময় যদি মেয়েটা বা ছেলেটা দোয়া করে আল্লাহ সে দোয়া কবুল করবেন কি করবেন না? তুমি চাকরি পাচ্ছ না, পাবা কিভাবে? পাবা না। হুজুর দোয়া করছি দোয়া কবুল হয় না, হবে না। আল্লাহ নবী বলেছেন, সহিহ বুখারী 1147 নম্বর হাদিস, নবী বলছেন আল্লাহ প্রত্যেক রাত্রি শেষ আসমানে তিনি নেমে আসেন, একজন ঘোষক চিৎকার করতে, কে আছে? রাত্রিবেলাতে উঠবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তার দোয়া কবুল করে নেবে। কে আছে যে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ সবাইকে যে ক্ষমা চায় তাকে আল্লাহ ক্ষমা করে দেয়, শুধু একজনকে বাদ দিয়ে। কে? যে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে। কথা বুঝতে পারলেন না? কথা বুঝতে পারছেন? আপনার যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পরকীয়া সম্পর্কে লিপ্ত হয় আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ নবী বলছেন অন্য পাপী যারা আছে তাদের দোয়া কবুল হয়ে যাবে। কেউ চুরি করেছে সেও যদি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেবে শেষ রাত্রিতে। কিন্তু যে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে আল্লাহ তার দোয়া কোনোভাবেই কবুল করবে না। কেন? কেন আপনার অবৈধ সম্পর্কের দরুন একটা যার সন্তান দুনিয়াতে আসতে পারে। আপনার 2 মিনিটের ভালোবাসা 10 মিনিটের এনজয়ের জন্য একটা জান একটা প্রাণকে আপনি পরে হত্যা করে দিতে পারেন। আরে সন্তানকে আপনি যারও এই পৃথিবীতে নিয়ে আসতে পারেন। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত আছে এমন কোনো বান্দারা দোয়া কবুল করে না। আপনি তো দোয়া নিয়ে মারামারি করেন যে আমাদের মসজিদে হুজুর ও দোয়া করে না, দোয়া করে না, মসজিদ থেকে হুজুরকে বের করে দেন। আরে বেটা দোয়া করলে আল্লাহ কবুল করে না। দোয়া করার কিছু শর্ত আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই দুনিয়াতে থেকে যদি জান্নাত যেতে চান একজন ব্যক্তির আদর্শকে গ্রহণ করতে হবে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব জায়গাতে কোনো জায়গা বাদ নাই।